14 ফেব্রুয়ারি কাটে বসে কুত্তা দিবস তোমরা হেডলাইন করে দিবা, দেখি এবার কি হয়। নিজের সন্তানের সামনে নিজের হালাল বউকে আদর করার অবকাশ ইসলামে নাই। কত সুন্দর ইসলাম আল্লাহ আমাদেরকে দান করেছে, বলে কোন সুবহানাল্লাহ। হাসান হোসেন দুই ভাই যখন অন্য ঘরে গেছে, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করছে। যেই মাত্র ফাতেমা ঘরের দরজা বন্ধ করে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। কারণ বউ যখন দরজা বন্ধ করবে, যত বড় পেশায় ভাও না কেন, মাথার টুপি রাখা যাবে। আপনারা বলেন তো, যখন আরাফার ময়দানে গেছিলেন তখন টুপি আসলো মাথা? তুই যত বড়ই হুজুর হও, আরাফার ময়দানে গেলে তোমার মাথা তার টুপি দেওয়া যাবে না। জায়গা মতো টুপি, সব জায়গায় টুপি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এখান থেকে ওয়াজ করে তখন বইয়ের কাছে যাবো, তখন যে টুপি বাদ দেখি না, আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি, বউ এসে টুপি খুলে দিয়ে ভাক্কা বাদ দেন, তো ভাক্কা বাদ দেন। জনগণ বোঝেনি তাই হুজুর, আমি বুঝি না মালটা কি। নিজের বইয়ের কাছে ফিসাব চলবে না, নিজের বইয়ের কাছে নবীগিরি চলবে না, নবীগিরিও চলবে না। জানেন আল্লাহ রাসূল বসে আছেন, ইতিমধ্যে মা আয়েশা ঘরে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দরজা আল্লাহ বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহ আরশ ধন্য হয়ে গেছে, যদি কোনো বেয়াদবি হয়। আল্লাহ নবী বললেন, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ নবী ছিলাম, দরজা বন্ধ হচ্ছে কিসের নবী রে? আয়েশা বলে, হুজুর তাহলে যারকে নাই তারকে কথা আমি বলতে চাই, এবার উল্টা দিকে যায়। তাহলে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, যখন আল্লাহ নবী মা আয়েশাকে বুকের মধ্যে চাপ দিলেন, আল্লাহ বসে থাকবেন? আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, সবাই আমার সঙ্গে পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, আর বিবি হলো স্বামীর পোশাক। এই শীতের দিনে স্বামী স্ত্রী দুই কম্বল গাও দিবেন না, একই কম্বলের মধ্যে স্বামী স্ত্রী ঢুক। এর পরকার কথা আপনারা কর পারেন না, এর নাম হলো শূন্যস্থান পুরা করা। একটু মনোযোগ দিয়ে শোনেন, মা ফাতেমা যখন দরজা বন্ধ করছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে, দুই হাত বাড়ায় ডাকতেছে, ফাতেমা চলে আসো আমার বুকের ভিতরে। মা ফাতেমা দৌড়ে গিয়া আলীর বুকের মধ্যে ঢুকে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা এত সুন্দর করে সাইজা গুইজা দরজা বন্ধ করে দিলে, আমার বুকের মধ্যে ঢুকে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছে, বলে গান সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে যাইতে হবে। আমি যখন বলবো আসলে, আপনার তখন বলবেন যাইতে হবে। এই দুনিয়াতে আসলে না যাবেন না। কত সুন্দর কথা জানেন, আসলে যাওয়াই লাগে ভাই, কি হয়ে যাবেন? আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আত্মসমর্পণকারী মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আর মুসলমান হয়ে মরতে গেলে আমাদের নামাজ আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন? লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আপনারা বলেন তো, এও আজকে বেনামাজির পছন্দ হবে? আমি এক জায়গায় সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছি, আমার ফাঁসি এক শালা সুদখোর বসে আছে, আমি আর জানি না ভাই। আমি বললাম, কে রে? আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, ওর গলার মধ্যে কি ঢুকলো? কিন্তু তখন পরে মাহফিলের সভাপতি আমাকে একটা স্লিপ দিল, হুজুর আজকে মাহফিলে একজন বিশেষ অতিথি, উনি সুদখোর, আপনি সুদের ওয়াজটা বন্ধ করে দেন। আমি চিন্তা করলাম, ভাইরে
এরকে হাততে এখন মাহফিল চালু হওয়া বন্ধ হয়, দরকার নেই, সুদ বাদ দিলেন। এখন বেয়া নামাজের ওয়াজ করলে যারা নামাজ পড়েনি এরা যদি কয় না আমরা থাকে কি করবো, বক্তারা কোন দিকে যাবি খুঁজেই পাবি না। জোরে করার কথা ঠিক কিনা? আপনার কি মন খারাপ করতে চান? আসলে যাওয়া লাগবে ভাইজান, এইটুকু বিশ্বাস করেন আসলে যাইতে হবে। ফাতেমা বলে স্বামী গো, আপনি যদি এইরকম দুর্বল হয়ে পড়ে যান তাহলে আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া কে পুরা করবে? আলী বলে ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পুরুষ যেন জানবার না পারে। ও স্বামী গো, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ফাতেমা মরার কয় মাস আগে? এজরকন কয় মাস আগে? আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনার কবর খুঁড়তে যদি কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলবেন সে যেন গোপনে আমার কবরটা খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে আবু যর গিফারী জানলার পাশে ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কাঁদতেছে। আবু যর গিফারী চমকে গেল, এই গভীর রাতে আমার জানলার পাশে কে কাঁদে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব, হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারী বলে, আলু হাই, জীবনে কত যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই, আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো আমার জানলার পাশে এমন করে পরাজিত সৈনিকের মতন কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর, যা জান্নাতুল বাকির পূর্ব কোণায় কোদাল নিয়ে একটা কবর কর, একটা কবর কর। আবু যর বলতেছে, আলী ভাই, এখনো পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, মানুষ না মরলে কি কবর খোঁড়া যায়? আর দিনের বেলা কবর খুঁড়বো, রাত্রে কেন কবর খুঁড়তে হবে? আলী বলতেছে, আবু যর, একজন পরদানিশী এই দুনিয়া থেকে রাতের বেলায় বিদায় নেবে, সে ওসিয়ত করেছে রাতের বেলায় তাকে দফন করা লাগবে। আবু যর বলতেছে, আলী ভাই, সেই পর্দানিশী কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, আমার হাসান হোসাইন আজকে গভীর রাত্রে মা হারাবে। আবু যর বলতেছে, এটা হতে দেওয়া যায় না, এটা হতে দেওয়া যায় না। কেন 6 মাস আগে নবী বিদায় নেওয়ার পরে তোমার 2 সন্তান নানা নানা বলে কাঁদতে কাঁদতে চোখে ঘাও করে ফেলবিস, এখন পর্যন্ত নানার জন্য হাসান হোসেন কান্দে, আর মা যদি মারা যায় এরকম দেখবি কে? আলী বলতেছে, পরের কথা পরে, আগে একটা কবর কর। ধমক দিয়ে যখন বারবার বলতেছে, এবার আবু যর গিফারী কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাই? তার নাই, সুইচ নাই, কারেন্ট নাই, কিন্তু বাতি জ্বলতেছে। তার মানে কি বোঝা গেল? আপনি যদি কবরের পাথর জোগাড় করে কবরে যান, আপনার জানলা দরজা লাগবে না, কবরকেই আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। জোরে কোন কথা ঠিক? জোরে কোন কথা ঠিক? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এ ছেলেরা সবাই বলো, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই খেয়াল করে দেখেন তো, ডানে কবর বামে কবর আছে না নাই? ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে? সবাই তো আফসোস করে বলেন, এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের চোটেতে।
আবু যর গিফারি দেখে আলো গোলাকার হয়ে পড়ে, 4 কোণা। আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করলেন। গভীর রাত্রে কবর খুঁড়তে করতে একসময় বলতেছে, কবর তুই কি জানিস আমি দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কেন খুঁড়তেছি? এই কবর তুই কি জানিস আস্তর মধ্যে যাকে শায়িত করা হবে আল্লাহ নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে। যদিও নবীর মেয়ে, কিন্তু নবী মা হিসেবে তাকে সম্মান করেছে। তার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এই কবর, খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন বিবি আসবে যার স্বামী হলো আসাদুল্লাহ গালিব। এই কথা বলে যে কোদাল মারতে চায় কবরের ভিতর থেকে আওয়াজ আসতে চাইলে আবু যর কবরকে সাবধান না করে যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। কবরকে সাবধান করো না, বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয় কবর তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এমন শব্দ শুনে আবু যর গিফারির গোটা দেহ থরথর করে কাঁপতেছে। আর কোদাল মারা চলে? আসলে হাতের যদি বল না থাকে, মাজার যদি বল না থাকে। আমি তো নামাজ পড়লাম, মাশাআল্লাহ, বাড়িতে দেখবো বউ আমার নামাজ শেষ করা হয়তো তসবিহ পড়তেছে। ও এই নিয়ত করে বাড়ি পা দেওয়ার পরে দেখতেছেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লো। আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য কেন? যাই দেখেন আপনার ম্যাডাম বুঝেন? মেয়ে মানুষ যখন ড্যাম হয় তখন ম্যাডাম, জর্দা ড্যাম, বিস্কুট ড্যাম, মেয়ে মানুষ ড্যাম, ম্যাডাম। এই যুবকেরা খেলে হাসলে হবে। আপনার বউ না ম্যাডাম? বউ যদি হয় তাহলে স্টার জলসা জি বাংলাকে লাথি মারবে। কারণ ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা সেই জায়গায় রাম মন্দির তৈরি করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? সেই ভারতের চ্যানেল বাংলাদেশে চলতে দেওয়া যাবে? মুসলমান, তোমার রক্তে কি একটু আগুন নাই? বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে ভালোবাসে। যেরকম বাসিকে বাসে না। আমার এলাকার 2 বেনামাজি হুড়াহুড়ি লাগছে। আমার কথা বিশ্বাস না করলে মসজিদ সেরকম সব। আমি বললাম, কে রে ভাই, তোরা তো নামাজ পড়িস না রে। নামাজ না পড়লে কি হবে? হুজুর, মসজিদ আল্লাহর ঘর, জীবনের চাইতে ভালোবাসি। আর সেই ঘরকে 400 বছর পুরাতন বাবরি মসজিদকে ভাঙ্গা ওই জায়গায় ওরা রাম মন্দির বানালো। ভারতে কি মসজিদ রাম মন্দির বানানোর জায়গা নাই? ভারতে কি কোনো জায়গা ফাঁকা জায়গা নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় তোরা রাম মন্দির বানালো, তার মানে ভারতকে মুসলমানের বন্ধু না শত্রু? বন্ধু না শত্রু? সেই শত্রুর কোন চ্যানেল স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে? আমার এই প্রস্তাবে কারা কারা রাজি? 2 হাত তোলে। লিল্লাহি তাকবীর। দেখেন তো স্বামীরা হাত তুলছে নাকি? দেখেন তো ভালো করে, দেখেন তো কারা কারা হাত দাবে আছে। কি করে আছে? টান টান করে তোলেন তো, টান টান করে তোলেন। হাত নামান। মেয়ে মানুষ এখনই বাড়ি যাবে, এখনই বাড়ি যাবি। আর শোনা যাবি না রে। ই তো আমাকে কলজাতে আগুন ধরে দিল রে। আপনি জানেন রাসূল বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে মহব্বত করে তার সাথেই তার হাসর হবে। আমার মা বোনদের জন্য বলতেছি, মা, হিন্দুদের স্টার জলসা জি বাংলা দেখো, এই হিন্দুদের সাথেই তোমার হাসর হবে, হিন্দুদের সাথে। আমি সেই মায়েদের সামনে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনী থেকে 10টা মিনিট একটু ওয়াজ শোনাবার চাই। আমার মায়েরা যদি ভালো হয় আমাকে লাভ হবে। জোরে কোন কথা ঠিক না? আমার বউটা যদি ভালো হয় তাহলে লাভ কার? স্বামী। জোরে কোন কার? আর ভালো যদি না হয় লাভ কার? জনগণের। জোরে কোন লাভ কার? মায়েদের জন্য ওয়াজ করার আগ দিয়ে আপনাকে একটা স্লোগান দেওয়া লাগবে, পারবেন? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা। আমার চাচি এসে আমার কাছে বলতেছে, বাবা, তোর চাচাতো ভাই বিয়ে শাদী করে নাই, মাঝে মধ্যে সকালে গোসল করে, তোর চাচারও মন খারাপ, আমারও মন খারাপ।
তুই একটু দোয়া দরুদ দেওয়ার গোসল করাটা বন্ধ করতো। আমি গেলাম, যা বললাম, কে রে, তুই যেদিন সকালবেলা গোসল করবি সেদিন যারা বাড়ি থাকিস না, বাড়ি থেকে বাড়ি হয়ে যাবি, তাহলে বাপ মা মনে করবে কোনো জায়গার দরকার আছে, গোসল করে গেল। তুই গোসল করে আবার শুতিস কেরে? তখন আমাকে বলে, ভাই কি ওয়াজ করেন, ভালো করে ওয়াজ করেন। আজ পর্যন্ত আমি কোনোদিন দরজা জানলা খুলে ঘুম পাড়ি না, আমি দরজা জানলা বন্ধ করে ঘুম পাড়ি। কিন্তু স্বপ্নের মধ্যে ওই বেপর্দা নারী যদি আমার ল্যাপের মধ্যে আসে, তাহলে আমি কর্ম কি? কোন পর্দানিশী নারীর সাথে আমার স্বপ্ন দোষ হয় না। যার সাথে হয় তার নাম হলো পরিমণি, না হয় মাহিয়া মাহি। মাহিয়া মাহি এবার তুই আগলা দাঁড়া হলো করে কোন কি বিয়ে ভোট লিবার যায় বোরকা পরিছে কে রে? তুই খুললাম একটা হয়ে ডান্স দেশ, আর জনগণকে ধোকা দেওয়ার জন্য বোরকা পরে তুই ভোট চাস। একটু মনোযোগ দিয়ে শুনে আল্লাহর বান্দারা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুস, জোরে গান ফাতেমাতুস, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাসূলের রওজার পাশে মসজিদ নববীর সাইটে সবচাইতে বড় গোরস্থান, সে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। হজ করছেন তো? মাশাআল্লাহ, আপনিও দুটো মাল ফাসিরে দুই ধারে। লিল্লাহি তাকবীর। আশ্চর্য হয়ে যাবেন, জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবীদের কবর আছে। কয় হাজার? বাংলাদেশে একটা সাহাবীরও মাজার নেই, একটা সাহাবীরও কবর নেই বাংলাদেশে। যা যেগুলো আছে সেগুলো কি আগামীকাল আমার এলাকাতে হবে? হ্যাঁ, 5 ফিট। আমি সিলেটে গেলাম, এক মাজারের 500 গাড়ি নিয়ে যাচ্ছি, দেখে লেখা আছে লেদাসা। মাজারের নাম কি? কিছু দূর যাওয়ার পরে আর একটা দেখলাম ঘোড়া আসা। আমি বললাম এটা হলো লেদাসা, এটা হলো ঘোড়া শাহ। কিছু দূর যাওয়ার পরে শুনলাম আর একটা মাজার মুমিন শাহ। আমি ওই জায়গা তার সামনে গেলাম না, কিন্তু 3টা মাজার পেলাম, লেদাসা, ঘোড়া শাহ, মুমিন শাহ। আমি একজনকে বললাম, ভাই এইগুলোর নাম হওয়ার কারণ কি? বলে প্রথম যে মাজার দেখলেন ওইখানে ঘোড়া লাগিয়েছে, ঘোড়ার লাশকে কবর দেওয়ার নাম হচ্ছে লেদাসা। আর তারপরে দেখলেন যে এখানে ওটা হলো ওই ঘোড়া উঠি মরিছে, ঘোড়া ওই জায়গা কবর দেওয়া, ওর নাম হচ্ছে ঘোড়া শাহ। আর এটা দেখতেছেন ই ঘোড়ার চড়া বেড়াচ্ছে, এর নাম হলো মুমিন শাহ। আর সেই মাজারের যা ঢপ রে ভাই, অথচ 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। কোন মাজার নাই, কোন মাজার নাই। ওই জান্নাতুল বাকির মধ্যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কবর জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকির মধ্যে যদি আপনারা ঢুকতে পারেন তাহলে অন্তর দিয়ে অনুভব করবেন এটা কোনো গোরস্থান নয়, এটা জান্নাতুল ফেরদাউসের একটা টুকরা। এক মুরিদ পিছন থেকে বলতেছে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত মুরিদ বলে, হুজুর কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, রে মুরিদেরা, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না, কারণ আমার মা ফাতেমা হইল জহুরা। মা ফাতেমা কি? সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরে ওয়াজ শুনতেছেন, আজকে ওয়াজটা শোনার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা ফাতেমার সাথে জান্নাতে যাবেন না পরিমণির সাথে জাহান্নামে যাবেন। সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশে একটা নায়িকা আছে পরিমণি, বাচ্চা আগে পেরোতাচ্ছে, তারপরে হলুদ দাওয়াত দিছে, তারপরে বিয়া হচ্ছে। একটাই নায়িকা, আগে বাচ্চা, তারপরে হলুদ, তারপরে বিয়ে। আপনাকে বাংলাদেশে হলুদ আগে হয় না বাচ্চা ফেরত আগে হয়? আগে হলুদ, তারপরে বিয়ে, তারপরে বাচ্চা। আর এই শালীর আগে বাচ্চা। আজকে মায়েদের সিদ্ধান্ত নিতে হবে
আজকের ওয়াজ শোনার পরে মায়েরা কি করবে? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, 1 নম্বর ইবাদত হলো পর্দা, আর পুরুষের 1 নম্বর ইবাদত হলো নামাজ। যেরকম আমাদের 1 নম্বর কি, আর নারীদের 1 নম্বর কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল কাদের জিলানী বললেন, জহুরা মানে যদি শুনবার চাও তাহলে শোনো। এশার নামাজের পরে হযরত আলী বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে তাকায় দেখে যে ঘরে আলী ঘুমাবে ওই ঘরটা সুন্দর করে সাজায় দিছে। হাসান হোসেনকে সুন্দর করে কাপড় পরায় দিছে। মা ফাতেমা সুন্দরী নিজে সাইজা গুইজা বসে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, বেহেশতের হুরেরা আমার মেয়ে ফাতেমাকে দেখলে লজ্জা পাবে। তার মানে বোঝা গেল হুরের চাইতেও ফাতেমা কোটি কোটি গুণ বেশি সুন্দরী। জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমা সুন্দরী সাইজা গুইজা বসে আছে। আপনারা বলেন তো ফাতেমা সাজবে কার জন্যে? 9 বছর বয়সে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। নবী ঘরের মধ্যে ঢুকবার চায়, আর নবী ঘরের মধ্যে ঢুকলেন না। নবী ঘর থেকে যখন বাইরে আসলেন ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে কেন ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপন করে কাঁদেন? আল্লাহ নবী বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে না আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন পকেটে তুললেন? রাসূল বলে, ফাতেমা রে, একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলাত মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহ নবী বললেন, সেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য নারীরা সাজতে পারবে। তাহলে মেয়েরা কেবলমাত্র কয়জনের জন্য? সবাই কথা কন। সেটা কে? না দেওরা? আমার মায়েদের জন্য বলতেছে, মা একটু মনোযোগ দেন। ফাতেমা সাইদা গুইজা বসে আছে। এমন সময় হযরত আলী ঘরের মধ্যে গিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ। ফাতেমা 2 সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা বাবা তোর বাপ ঘরের মধ্যে ঢুকছে, তোরা 2 ভাই অন্য ঘরে যা, তোর বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। ফাতেমা হাসান হোসেনকে যখন বলতেছে, তোমার বাবা ঘরের মধ্যে ঢুকছে, তোমরা অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুসকি মুসকি হাসে, বুঝবার পারছে মা সাইজা গুইজা বসে আছে, মানে আমার বাবার জন্য আমরা 2 ভাই এখানে এলাও না, নো এলাও। জোরে কোন কি এলাও? আপনারা বলেন তো, সন্তান কয় বছর পর্যন্ত ঘরে থাকলে স্বামী স্ত্রীর মহব্বত করা যাবে? এর ওয়াজ আপনারা শোনেননি? 2 বছর যতদিন সন্তান দুধ পান করার পারমিশন পায়। দুধ পান করার পারমিশন হলো কয় মাস? 2 বছর। 2 বছর পর্যন্ত আপনি সন্তানের সামনে আপনার বউ চুমা খান, চাটা খান, ওই খালি দেখবার পারবি কিন্তু বুঝবার পারবি না। কিন্তু যে দুধ খাওয়ার বয়স শেষ, তখন সন্তানের সামনে যদি বউকে আদর করেন, ওই বাইরে এসে বলতে পারে, আব্বা তাই মাক চাপে ধরছিল রে। নিজের হালাল বউকে 2.5 বছর বাচ্চার সামনে আদর করা যাবে না, এরই নাম হলো ইসলাম। আর আমাদের বাংলাদেশে মানে কাতি মাসে কুত্তা চলা লাগছে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কলেজ ভার্সিটি রমনা পার্কে সবাই যায় দেখবেন, কুত্তা কুত্তি কুত্তা কুত্তি কুত্তা কুত্তি। মরহুম আব্দুল জলিলের পার্ক, মরহুম আব্দুল জলিল পার্ক আছে না নাই? রাস্তার ধারে দেখবেন কুত্তা কুত্তি কুত্তা কুত্তি। 14 ফেব্রুয়ারি কাটি বসে কুত্তা দিবস তোমরা হেডলাইন করে দিবা, দেখি এবার কি হয়। নিজের সন্তানের সামনে নিজের হালাল বউকে আদর করার অবকাশ ইসলামে নাই। কত সুন্দর ইসলাম আল্লাহ আমাদেরকে দান করেছে। বলে কোন সুবহানাল্লাহ। হাসান হোসেন 2 ভাই যখন অন্য ঘরে গেছে, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করছে। যেই মাত্র ফাতেমা ঘরের দরজা বন্ধ করে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। কারণ বউ যখন দরজা বন্ধ করবে, যত বড় পেশায় হও না কেন, মাথার টুপি রাখা যাবে।
আপনারা বলেন তো, যখন আরাফার ময়দানে গেছিলেন তখন টুপি আসলো মাথা? তুমি যত বড়ই হুজুর হও, আরাফার ময়দানে গেলে তোমার মাথা তার টুপি দেওয়া যাবে না। জায়গা মতো টুপি, সব জায়গায় টুপি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এখান থেকে ওয়াজ করে তখন বইয়ের কাছে যাবো, তখন যে টুপি বাদ দেখো না আমাদু সাল্লাল্লাহু আলাইহি রাসূলিল করিম, বউ এসে টুপি খুলে দিয়ে ভাক্কা বাদ দেন তো, ভাক্কা বাদ দেন। জনগণ বোঝেনি তাই হুজুর, আমি বুঝি না মালটা কি। নিজের বইয়ের কাছে ফিসাব চলবে না, নিজের বইয়ের কাছে নবীগিরি চলবে না, নবীগিরিও চলবে না। জানেন আল্লাহ রাসূল বসে আছেন, ইতিমধ্যে মা আয়েশা ঘরে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দরজা আল্লাহ বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহ আরশ ধন্য হয়ে গেছে, যদি কোনো বেয়াদবি হয়। আল্লাহ নবী বললেন, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ নবী ছিলাম, দরজা বন্ধ হচ্ছে কিসের নবী রে? আয়েশা বলে, হুজুর তাহলে যারকে নাই তারকে কথা আমি বলতে চাই, এবার উল্টা দিকে যায়। তাহলে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, যখন আল্লাহ নবী মা আয়েশাকে বুকের মধ্যে চাপ দিলেন, আল্লাহ বসে থাকবেন? আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, সবাই আমার সঙ্গে পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক আর বিবি হলো স্বামীর পোশাক। এই শীতের দিনে স্বামী স্ত্রী দুই কম্বল গাওয়াত দিবেন না, একই কম্বলের মধ্যে স্বামী স্ত্রী ঢুক। এর পরকার কথা আপনারা করবেন না, এর নাম হলো শূন্যস্থান পুরা করা। একটু মনোযোগ দিয়ে শোনেন, মা ফাতেমা যখন দরজা বন্ধ করছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে, দুই হাত বাড়ায় ডাকতেছে, ফাতেমা চলে আসো আমার বুকের ভিতরে। মা ফাতেমা দৌড়ে গিয়া আলীর বুকের মধ্যে ঢুকে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা এত সুন্দর করে সাইজা গুইজা দরজা বন্ধ করে দিলে, আমার বুকের মধ্যে ঢুকে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছে। বলে গান সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে যাইতে হবে। আমি যখন বলবো আসলে, আপনার তখন বলবেন যাইতে হবে। এই দুনিয়াতে আসলে না যাবেন না, কত সুন্দর কথা জানেন, আসলে যাওয়াই লাগে ভাই, কি হয়ে যাবেন? আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আত্মসমর্পণকারী মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আর মুসলমান হয়ে মরতে গেলে আমাদের নামাজ আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আপনারা বলেন তো, এই ওয়াজকে বেনামাজির পছন্দ হবে? আমি এক জায়গায় সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছি, আমার পাশে এক শালা সুদখোর বসে আছে, আমি আর জানি না ভাই। আমি বললাম, কে রে? আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, ওর গলার মধ্যে কি ঢুকলো? কিছুক্ষণ পরে মাহফিলের সভাপতি আমাকে একটা স্লিপ দিল, হুজুর আজকে মাহফিলে একজন বিশেষ অতিথি, উনি সুদখোর, আপনি সুদের ওয়াজটা বন্ধ করে দেন। আমি চিন্তা করলাম, বাইরে এরকে হাততে এখন মাহফিল চালু হওয়া বন্ধ হওয়া দরকার নেই, সুদ বাদ দিলেন। এখন বেনামাজির ওয়াজ করলে যারা নামাজ পড়েনি এরা যদি কয় না আমরা থাকে কি করবো, বক্তারা কোন দিকে যাবি খুঁজেই পাবি না। জোরে কর কথা ঠিক কিনা? আপনার কি মন খারাপ করতে চান? আসলে যাওয়া লাগবে, এইটুকু বিশ্বাস করেন, আসলে যাইতে হবে। ফাতেমা বলে, স্বামী গো, আপনি যদি এইরকম দুর্বল হয়ে পড়ে যান
তাহলে আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া কে পুরা করবে? আলী বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পুরুষ যেন জানবার না পারে। ও স্বামী গো, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ফাতেমা মরার কয় মাস আগে? এজরকন কয় মাস আগে? আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনার কবর খুঁড়তে যদি কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলবেন সে যেন গোপনে আমার কবরটা খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে আবু যর গিফারী জানলার পাশে ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কাঁদতেছে। আবু যর গিফারী চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার পাশে কে কান্দে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহি গালিব, হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারী বলে, আলু হাই, জীবনে কত যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো আমার জানলার পাশে এমন করে পরাজিত সৈনিকের মতন কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর, যা জান্নাতুল বাকির পূর্ব কোণায় কোদাল নিয়ে একটা কবর কর, একটা কবর কর। আবু যর বলতে যাব, আলী ভাই, এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, মানুষ না মরলে কি কবর খোঁড়া যায়? আর দিনের বেলা কবর খুঁড়বো, রাত্রে কেন কবর খুঁড়তে হবে? আলী বলতে আবু যর, একজন পরদানিশী এই দুনিয়া থেকে রাতের বেলায় বিদায় নেবে, সে ওসিয়ত করেছে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর বলতে আলী ভাই, সেই পর্দানিশী কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, আমার হাসান হোসাইন আজকে গভীর রাত্রে মা হারাবে। আবু যর বলতেছে, এটা হতে দেওয়া যায় না, এটা হতে দেওয়া যায় না। কেন 6 মাস আগে নবী বিদায় নেওয়ার পরে তোমার 2 সন্তান নানা নানা বলে কানতে কানতে চোখে ঘাও করে ফেলবিস। এখন পর্যন্ত নানার জন্য হাসান হাসান কান্দে, আর মা যদি মারা যায় এরকম দেখবি কে? আলী বলতেছে, পরের কথা পরে, আগে একটা কবর কর। ধমক দিয়ে যখন বারবার বলতেছে, এবার আবু যর গিফারী কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাই? তার নাই, সুইচ নাই, কারেন্ট নাই, কিন্তু বাতি জ্বলতেছে। তার মানে কি বোঝা গেল? আপনি যদি কবরের পাথর জোগাড় করে কবরে যান, আপনার জানলা দরজা লাগবে না, কবরকেই আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। জোরে কোন কথা ঠিক? জোরে কোন কথা ঠিক? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এ ছেলেরা সবাই বলো, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই খেয়াল করে দেখেন তো, ডানে কবর বামে কবর আছে না নাই? ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সবাই তো আফসোস করে বলেন, এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের চোটেতে। আবু যর গিফারী দেখে আলো গোলাকার হয়ে পড়ে 4 কোণা, আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করলেন। গভীর রাত্রে কবর খুঁড়তে করতে একসময় বলতেছে, কবর তুই কি জানিস আমি দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কেন খুঁড়তেছি? এই কবর তুই কি জানিস আস্তর মধ্যে যাকে শায়িত করা হবে আল্লাহ নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে। যদিও নবীর মেয়ে, কিন্তু নবী মা হিসেবে তাকে সম্মান করেছে। তার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এই কবর, খবরদার বেয়াদবি করবি না।
তোর মধ্যে এমন একজন বিবি আসবে যার স্বামী হলো আসাদুল্লাহ গালিব। এই কথা বলে যে কোদাল মারতে চায় কবরের ভিতর থেকে আওয়াজ আসতে চায়, আবু যর কবরকে সাবধান না করে যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। কবরকে সাবধান করো না, বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয় কবর তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এমন শব্দ শুনে আবু যর গিফারির গোটা দেহ থরথর করে কাঁপতেছে। আর কোদাল মারা চলে? আসলে হাতের যদি বল না থাকে, মাজার যদি বল না থাকে, আর কোদাল মারতে পারে না আবু যর গিফারি। কবরের দিকে আর তাকাবার পারে না, এক দৌড় মারছে। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমাকে দাফন করার নিয়তে ঘরের মধ্যে ঢুকেছে। ঘরের মধ্যে ঢুকে থেকে অবাক কাণ্ড, ফাতেমা নিজে নিজেই গোসল করেছে, ফাতেমা নিজে নিজেই কাফনের কাপড় পরেছে। অবাক কাণ্ড। আলী তাকায় দেখে ডান পাশে হাসান ঘুম পাড়তেছে আর বাম পাশে হোসেন ঘুম পাড়তেছে। ফাতেমা দুই সন্তানের বুকের উপরে দুইটা হাত দিয়ে মাঝখানে চিরদিনের মতন বিদায় নিছে। সুবহানাল্লাহ, না ইন্না লিল্লাহ। আসলে বিদায় নেওয়ার কথা শুনলে আপনার সুবহানাল্লাহ কন, ঝাঁকি চোরে মারা দিচ্ছেন নাকি কন? হাসান হোসেন দুই ভাই ঘুম পাড়তেছে, মাঝখানে ফাতেমা চিরদিনের জন্য বিদায় নিয়েছে। তাও কয় না রে। আপনার এলাকার মানুষ মরলে আপনার কি কন? আমার এলাকায় আমার এক দাদা ছিল, ছোটবেলায় যখন জাইনাহাট পড়ি তখন একবার আইসে আমার গ্রামের একজন মানুষ মারা গেছে। মাইকে মুয়াজ্জিন বলতেছে উমুকে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দাদা কয় আলহামদুলিল্লাহ। আমি বললাম খে দাদা, ইন্না লিল্লাহ বাদ আলহামদুলিল্লাহ কেন? ছোট্ট মানুষ তুই বুঝবি না, মানুষ মরলে আমি কমপক্ষে 3টা দাওয়াত পাই। আজকে 2 মাস হলে কেউ মরেনি ভাই, আমার দাওয়াতও নেই। আজকে মরার পরে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বললাম, কারণ 3টা দাওয়াত পাবো। 3 দিন পর, 7 দিন পর, 40 দিন পর আইবে খাওয়া ভাই। আপনারা সত্যি করে বলেন তো, যে ব্যক্তি সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে ওই ব্যক্তি মারা গেলে তার বাড়ির যা কেউ যদি কোরআন খতম দেয়, তাহলে যারা কোরআন খতম দিলে তাকে সওয়াব হবে না পাপ হবে? কথাটা বুঝে শোনা কোন বারে? যে লোকটা জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধে চারণ করছে ওই লোক মরে গেছে, মরার পরে ওই জান্নাতের জন্য আমরা কোরআন খতম দেওয়ার দোয়া পড়তেছি, রব্বানা যালামনা। আল্লাহ কয় তোর হাউড়া ফাটা মরে। কার জন্য দোয়া করতেছ? দোয়া করিস কার জন্য? কোরআন কোন মরা ব্যক্তির জন্য নয়, কোরআন হলো জীবিত ব্যক্তির হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কিনা? তো সেই কোরআনের আলোচনা হচ্ছে ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। আপনারা কারা কারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। দরকার হলে এই কোরআনের জন্য, এই কোরআন বিজয়ের জন্য জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। কারা কারা রাজি? 2 হাত তুলে আর একবার আল্লাহরে দেখাই। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনাদের মতন মানুষ থাকলে হাফেজি মাদ্রাসা চলবে না বন্ধ হবে? কিন্তু ফরহাদ হোসেন আসাদি যখন আদায় করলো, আদায়ের যা ঢপ রে ভাই, কি এখন মনে করতেছেন হুজুর যদি আদায় শুরু করে আমরা সব বাড়ি যাবো। যান যান, বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কে কে দিচ্ছেন? গতকাল রুহুল আমিন যুক্তবাদীর নাম শুনছেন? রুহুল আমিন যুক্তবাদীর নাম শুনছেন? ওই ওয়াজ শেষ করে বাড়ি যাচ্ছে, এত কুয়াশা, বিদ্যুতের খুঁটির সাথে বেড়া দিচ্ছে। বাড়ির যাবো না হাসপাতাল যাবো আল্লাহ ভালো জানে। কথা কন না। বক্তারা যখন আদায় শুরু করে তখন কোন ব্যক্তি যদি উঠে, ওই ব্যক্তি উঠলে তো পাপ হলো হলো, আর দেখা দেখি যত ব্যক্তি উঠবে সমস্ত ব্যক্তির পাপ আল্লাহর ঘাড়ে দেখা যায়। বুক সারা উঠতে কে কয় রে? বাড়ির যাওয়ার নিয়তে যারা উঠবে আমি তাদের জন্য ফতোয়া দিলাম। আর দান করার জন্য যারা উঠবে, আল্লাহকে যে দান করবার উঠিস নি, তোকে আমি জান্নাতের জন্য তুলে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় 100টা কোরআন শরীফ বাবদ আপনাকে টাকা দেওয়া লাগবে। 100টা কোরআন শরীফ বাবদ আপনাকে টাকা দেওয়া লাগবে। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা।
এক কোরআন মাত্র 500 টাকা। এখন একজনে 100টা দিবেন না 100 জনে 100টা দিবেন না 50 জনে 100টা দিবেন, সেটা আপনাদের ব্যাপার। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে কোরআনকে ভালোবেসে যারা হাত তুলেছেন, পকেটে টাকা থাকলে তার কাছে আমার দাবি আছে। কোন আল্লাহর পাগল বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন? আল্লাহর কোন পাগল আছেন? আপনি আগে ওঠেন, আপনার দেখা দেখি যত লোক দান করবে, দানের একটা অংশের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। ওই যে ভাইজান, এটা কিন্তু লগত দালে ভাই, পকেটে আছে লগত নাই, এই যে টাকা বার করছে তো ইনশাআল্লাহ। এই সময় যদি কেউ ওঠে, দেখেন তো কে কে উঠতেছে, আমরা দোয়া করে দেব কোরআনের ওসিলায় আল্লাহ যেন প্যারালাইসিস দেয়। কোরআন কি? কোরআন কি? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তোমার একজন পাগল সর্বপ্রথম 500 টাকা দান করেছে একটা কোরআন শরীফ বাবদ। 500 টাকা দান করা মানে নবীর মাদ্রাসায় একটা কোরআন দান করার সওয়াব। আল্লাহ তার বাপ মা দাদাদের যারা কবরে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানাও, জোরে কোন আমিন। আর নাই ভাইজান 100টা চাইছে। আপনাদের মধ্যে কেউ যদি মনে করেন হুজুর আমি 2টা দিব বা আপনার জন্য 2টা কোরআন শরীফ দিব 1000 টাকা, কেউ যদি মনে করেন হুজুর কি মনে করছেন আমার পকেটে টাকা নাই, আমি 10টা কোরআন শরীফ দান করবো, তাহলে 5000 টাকা দেন। ওঠেন বাবা ওঠেন, এই সময়ের বসে থাকেন না। মাত্র 10 মিনিট আদায় করার পরে আমি আবার বাকি আলোচনায় চলে যাব। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার মা বোনদের জন্য পর্দা আর পুরুষের জন্য হলো নামাজ। নামাজ আর পর্দার গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেই এই আয়াতের তাফসীর আপনাদের বুঝতে সুবিধা হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মাদ্রাসার যদি কোনো তালবে ইলম থাকে তাদেরকে একটু গামছা দিয়ে বা ব্যাগ দিয়ে ভিতরে নামায় দিবেন, কারণ শীতের রাত বেশি করা যাবে না, বেশি লম্বা করা যাবে না। আমি ঘড়ি আমার হাতে আছে, ঘড়ি বলতেছে এখন 12:15 বাজছে, অসুবিধা নেই, আরো চলবে কিছুক্ষণ। তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার তালবে ইলম নাই। এটা কি মাদ্রাসা রে? হাফেজ মাদ্রাসা, অবশ্যই ছাত্র থাকার কথা। মাদ্রাসার ছাত্র নাই? ছোট বাচ্চা তো ঘুমাচ্ছে। আপনারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা, তারা একটু ভিতরে ওঠেন তো। এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী নাই? আপনার যদি গামছা না থাকে এরকম পাঞ্জাবি ধরেন, পাঞ্জাবি ধরেন। সব লোক ওটা লাগবে না তো, সবাই ওটা লাগবে তাই 5-7 জন আপনারা মাঝখানে একটু দাঁড়ান ভাইজান, দাঁড়ান আল্লাহর রাস্তায়। কোরআন শরীফ বাবদ যারা 500 টাকা দিবেন, নাই পকেটে টাকা নাই, দুনিয়ার টাকা কত হালে কত দিকে চলে যায়। আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় দান করলে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দিয়া দেয়। আসেন আসেন আল্লাহর বান্দারা আসেন। কত লোক আছেন, একটা নিয়ত করেন হুজুর এই মাদ্রাসায় আমি একটা কোরআন শরীফ দিলাম, আল্লাহ যেন ব্যবসার মধ্যে বরকত দেয়, আল্লাহ যেন আমাদের মধ্যে বরকত দেয়। এই নিয়ত করে 500 টাকা দেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদেরকে দিয়ে দিবে। ভাইজান আসেন আসেন আসেন। 100 জন এটা চাইছে, মাত্র 1 জন দিয়ে বসে গেলেন, তার মানে কয়জন দিয়েছে? 1 জন। এতগুলো মানুষের মধ্যে খালি একটা পাগলা আছে। একটু আসেন আল্লাহর রাস্তায় আসেন। দান করার ব্যাপারে গড়িমসি করলে শয়তান খুশি হয়। শয়তান বলে দেশ না দেশ না রে, তুই দিলি আল্লাহর দোস্ত হবি। আর সফিয়া হাবিবুল্লাহ যারা দান করে তারা আল্লাহর দোস্ত। জোরে করেন সুবহানাল্লাহ। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূল বলেছেন বখিল কোনোদিন জান্নাতে যাবে না। পকেটে টাকা থুইয়া দান করতেছেন না, বখিলের মধ্যে পড়ে যাবেন। এই জন্য আল্লাহর রাস্তায় দেন। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার আরেকজন পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল। আল্লাহ যে নিয়তে দান করলো তার নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। আপনজন যদি কবরে যায়, এই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করার কারণে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কর আল্লাহুম্মা আমিন। এ ভাইজান রে, ওটা বসে করতেছেন কেন? বসেন বসেন বসেন। আপনি যাবেন কোথায়? ভিতরে এত সাহস করতে গেল কুটি যাবেন? আপনাদের বাড়ির দিকে যাচ্ছেন, গ্যারান্টি দিয়ে যান। বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? শোনেন, কবরে যাওয়ার গ্যারান্টি আছে। আমরা সকলেই কবরে যাব, এই ব্যাপারে কোনো মিথ্যা। আমরা সকলেই মরে যাবো, এই ব্যাপারে কোনো মিথ্যা না। কিন্তু বাড়ি যাওয়ার পারবো তার কোনো গ্যারান্টি নেই। লাভ ওঠেন কেন? মাদ্রাসা যখন করছেন, মাদ্রাসা চালু রাখার জন্য আপনাদের দান করা লাগবে। 1 মণ আলু দেন, 1 মণ ধান দেন, একটু আল্লাহর রাস্তায় লিখে দেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী ফাতেমার দেহ কানা কান্দে নিয়ে হাসান হোসেনের দিকে তাকিয়ে দেখতেছে।
দুই ভাই ঘুম পাড়তেছে, মাঝখান থেকে তাদের মাকে কান্দে করে নিছে। এই দুই ভাই কিছুই বুঝবার পারলো না, কারণ এরা যদি বুঝবার পারতো তাহলে মারে দাফন করার সময় কান্দাকাটি শুরু করে দিত। আর কান্দাকাটি যদি শুরু করে দিত তাহলে ফাতেমার কবর কোন জায়গায় এটা দুনিয়ার মানুষ জানবার পারতো। জোরে কোন কথা ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা হাসান হোসেন চোখে এমন ঘুম দিছে, দুই ভাই ঘুম পাড়তেছে। আর হযরত আলী তাদের মাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে। ওই বাতি বরাবর গিয়া বলে, আবু যর তাড়াতাড়ি কবর ছেড়ে চলে যা, আবু যর কবর ছেড়ে চলে যা। আপনারা বলেন তো আবু যর কি কবরে আছে না আল্লাহ তারে খেদায় দিছে? কি বুঝলেন? আবু যর আছে নাকি? আবু যর নাই। কেন নাই? কারণ ফাতেমার কবরটাকে আল্লাহ গোপনে কবুল করবে, এই কারণে আবু যরকে আল্লাহ খেদায় দিছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে কাঁদতেছে, বলতেছে আল্লাহ এখনই যদি বাড়িতে যায় আর হাসান হোসেন যদি চেতন পায়, এরা দুইজন তো ঘুম থেকে চেতন পাবে, পাবে কি পাবে না? আমি বাড়িতে যাওয়ার পরে এরা দুই ভাই যদি চেতন পায় বলে, বাবা যে মা আমাকে আদর করে ঘুমায় দিল সেই মা কোন জায়গায়? আমি যদি বলি তোমাদের মা নায়র গেছে, তোমাদের মা নায়র গেছে, কোন জায়গায় গেছে? 6 মাস হলে দুই ভাই নানাকে খুঁজতেছে, খালি নানা নানা বলে কান্দে। এখন মায়ের কথা আমি কেমনে বলবো তোমাদের মা মারা গেছে? যদি বলি মারা গেছে তাহলে হাসান হোসেন বায়না ধরবে, বাবা মায়ের কবর তাহলে কোন জায়গায়? আমি যদি হাসান হোসেনকে কবর দেখাবার যাই দুনিয়ার মানুষ জানতে পারবে ফাতেমার কবর কোন জায়গায়, তাহলে গোপনে কবর দিয়ে লাভটা কি? এই কথা বলার সাথে সাথে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবর আর সামনে নাই। আলী বলতেছে এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাকতে পারে, আলী রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সমস্ত মুরিদরা বলে, হুজুর তাহলে জহুরা মানে কি? রে মায়েরা, পর্দার অন্তরে যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশে পুরুষ মানুষ মারা গেলে আমরা 3 কাপড় দেই। আপনাদের এলাকায় পুরুষ মানুষ মারা গেলে কয় কাপড় দেন? আর মেয়ে মানুষ যখন মারা যায় তখন কয়টা দেন? হ্যাঁ, এদিকে 10টা করো, ও 5টা। আচ্ছা, হিজড়া মরলে কয়টা দেন? এখন আবার আগে আমরা বলতাম পুরুষ 1 লিঙ্গ, নারী 2 লিঙ্গ, হিজড়া 3য় লিঙ্গ। এখন আর একটা লিঙ্গ বাড়াচ্ছে ভাই। 7ম শ্রেণীতে শরীফা হওয়ার চায়। হাই রে বাংলাদেশ রে, এমন শিক্ষার বুকে ঝাঁটা মারি, ধরে কোন কি মারি, কথা কান্ডার কি মারি, লাচ্ছি মারি, লাচ্ছি লাচ্ছি। শরীফা হওয়ার চায়, এমন শিক্ষার মুখে লাত্তি মারি, বলতে পারবেন না। এটা কিন্তু মিডিয়ার মধ্যে একটা গোটা পৃথিবী দেখবি। একটা মরদ আছিল, কোন জায়গায় রে খুঁজবি তখন, ওরে বাবা খুঁজে দেখবি বদল গেছি রে জালালপুর। কর পারবেন? শরীফা হওয়ার চাই, এমন শিক্ষার মুখে লাত্তি মারি, যেরকম কি মারি, আরো জোরে জোরসে বলুন, ট্রান্সজেন্ডার। রে তুমি কোন লাইনে? না না, মাদ্রাসা না হাই স্কুল? কোনটা হাই স্কুল? কি কথা, মরদ মানুষ মেয়ে হওয়ার চায়, মেয়ে আবার মরদ হওয়ার চায়। হ্যাঁ হ্যাঁ, শরীফা হবে, বুঝছেন না? এরা হচ্ছে ধর্ষণ এবং অপকর্ম বৃদ্ধি করার উপায়। কারণ ওই মেয়ে মানুষ হয়ে সাজবি, মরদ মেয়ে হবি, তার মানে কি ওই মেয়েদের মধ্যে দেখ কাম সারবি, তার মেয়ে চিল্লাই করে। এটা হচ্ছে কাতুকুতু হচ্ছে। এই শালা নাস্তিকের বাচ্চারা কয়টা বসে আছে শিক্ষার লাইনে, ওই নাস্তিকদের কাম হলে এগুলো। কয়েকদিন আগে দেখা গেছে ইসলাম ধর্মে
এক পৃষ্ঠায় কাবার ছবি আর এক পৃষ্ঠায় দুর্গার ছবি, জোরে কথা কন না কেন? চাপাত খালি সারাকে লাগতে পারা দরকার। 90% মুসলমানের দেশে আর কি মারতেছে তোমরা? আপনাদের কাছে একটা বিষয় জানতে চাইলাম, আচ্ছা পুরুষ মানুষ মরে গেলে আমরা 3 কাপড় দেই না? মেয়ে মানুষ মরে গেলে আমরা 5টা দেই, তাহলে হিজড়া মরলে কয়টা দিল? কয়টা রে বা? একটা দিবে। এটারও ফটো আছে। আচ্ছা একটা মানুষ হিজড়া হওয়ার পিছনে দায়ী কে? আল্লাহ দায়ী না বাপ মা দায়ী? এটা জানা লাগবে। একটা সন্তান হিজড়া হওয়ার পিছনে আল্লাহ দায়ী না বাপ মা দায়ী? কি জন্যে? অপবিত্র অবস্থায় স্বামী স্ত্রী যখন সহবাস করবে, ওই সময় পেটে যখন কোনো বাচ্চা আসবে, সহবাসের আগে যে দোয়াটা আছে, দোয়াও শালা জানি না, হিচ্চকেট মারছে কাম। ওই সময় বউটা মাসিক অবস্থায় ছিল, বউ কয় হাত এই অবস্থায় চলবি না, হরমোন মানতেছে না, ওই অবস্থায় যদি বউরে সহবাস করে, ওই সময় বউয়ের পেটে বাচ্চা আসলে সেই সন্তান হিজড়া হবে। এখানে আল্লাহকে দায়ী করা যাবে না, দায়ী হলো বাপ মা। দায়ী কে? বাপ মা। হিজড়া যদি মেয়েদের সঙ্গে চলাফেরা করে তাহলে মরে গেলে 5 কাপড়, আর পুরুষের সঙ্গে যদি চলাফেরা করে তাহলে মরে গেলে 3 কাপড়। এখন আমার প্রশ্ন হলো, পুরুষের চাইতে মেয়েদের যে 2টা কাপড় বেশি দেওয়া হয়, এই 2টা কাপড় মরার পরে কোন জায়গা বাঁধে? মরদ মানুষ হিসাবে আমাদের জানার দরকার আছে। আমার মায়েরা শোনেন, জহুরা কি শোনেন? আমি আর বউরে কইছিলাম যে মেয়ে মানুষের 5 কাপড় দাও, কিভাবে? পুরুষের মতো 3টা গো, আর 2টা আমরা 2 জায়গায় বেশি বান্ধি। একটা হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। আর এখনকার মেয়েরা মাথার চুল বেচা খায়। আপনাকে লাগাত মনে নাই? কথা বল না কেন? 1 টাকা ওজনের চুল 130 টাকা, কাঁচা 1 টাকার ওজনের চুল দিয়ে বললে 130 টাকা দিন। এখন চুল লিবার যায় দেখে সামান্য শর্ট পড়ছে, ভাবি হতে হলো না ভাবি, তখন ভাই দেরি করেন, ব্যবস্থা করতেছি। মুড়া চিরনে লিয়া মাথার উপর মারে, পটপট করে চুল ছিঁড়ে, হাই রে কি প্যারাশুট তেল কিনে দেওয়া হলো, ছিঁড়বার চায় না ভাই। ছিঁড়ে কয় দেখেন তো ভাই, তখন ওই ফেরিওয়ালা লাগিয়ে ছেড়ে গেল আরেক, ভাবি আর একটু হয় না? আপনার বইয়ের চুল কে লাগতেছে? আপনি জানেন আপনার বইয়ের চুল একমাত্র আপনি ছাড়া পৃথিবীর কেউ স্পর্শ করতে পারবে না। কথা কন না, কথা কন না, কথা কন। আর সেটা লাগতেছে আর একটু হয় না ভাবি? আরে আবার আমি মায়েদেরকে বলতেছি, যে মা মাথার চুল বেচা খাচ্ছেন, আল্লাহ যদি তারকে জান্নাত দেয়, ওই মাথা বাদ দেয়া জান্নাতে ঢুকবার করবে। জান্নাতে ঢোক, কিন্তু মাথা ছাড়া। কি ছাড়া? আপনারা বলেন তো, মাথা ছাড়া জান্নাতের যায় কোনো কাম হবে? মেয়েদেরকে আমি বলবো তওবা করেন, তওবা করেন। আজকে যদি তারা তওবা করে আর কোনোদিন মাথার চুল বেচবো না, আল্লাহ হয়তো মাফ করতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? সিনাবান মেয়েদের বুকের উপরে পুরুষের একটা কঠিন নজর আছে। এই কারণে আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রে পুরুষেরা তোমরা যখন রাস্তা চলবে তখন তোমাদের নজর থাকবে নিচের দিকে। কিন্তু মেয়েরা এমন ভাবে চলে, মরদ যদি না তাকায় তারে রে মরদ তাকাস না কে রে, আমার কি ঢপ নাই? তুই মাটির দিকে তাকা হাঁটিস কে? এই জন্য আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দেখবেন সাগরে গেলে যে ঝিনুক পাওয়া যায়, ওই ঝিনুকের ভিতরে যে দানা পাওয়া যায়, সে দানার নাম হলো মুক্তা। জহুরা মানে মুক্তা,
ফাতেমা মুক্তার মতো মানুষের কাছ থেকে নিজকে আড়াল করে রেখেছে, পরপুরুষের সামনে কোনোদিন প্রকাশ হয় নাই। রাসূল বলে, খাদিজা, আল্লাহ তোমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করেছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমার 1 নম্বর জান্নাতি ঘোষণা করে, তাহলে জান্নাতের 2 নম্বর আল্লাহ যেন ফাতেমারে দেয়। আল্লাহ নবী বলে, খাদিজা, ফাতেমা জান্নাতি না, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি মা হয়ে 1 নম্বর জান্নাতি, আর আমার মেয়ে হয়ে জান্নাতের নেত্রী। ফাতেমা এমন কি আমল করলো ইয়া রাসূলুল্লাহ, যে আমল করার কারণে আমি মাকে বাদ দিয়া মেয়েকে আল্লাহ জান্নাতে নারীদের নেত্রী বানালো? রাসূল বলে, খাদিজা, আপনার মুখের সাইজ, আপনার দাঁতের সাইজ, আপনার গায়ের রং দুনিয়ার কোন পুরুষ মানুষ কি বলতে পারে? আপনি কি হিসাব দিবার পারবেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আর এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চলতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমি খাদিজার নাকের সাইজ দুনিয়ার বহু পুরুষ দেখেছে, খাদিজার চোখের সাইজ, মুখের সাইজ এই দুনিয়ার বহু পুরুষ দেখেছে। রাসূল বলে, খাদিজা, এখন আপনি বলেন তো, আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ দেখেছে? খাদিজা বলতে, পর্দানিশী, আল্লাহ আমার ফাতেমাকে পর্দার ভিতরে জন্ম দিয়েছে। রাসূল বলে, খাদিজা, শুধু পর্দার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা রে, সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, পর্দা ছাড়া যাওয়া, জোরে কোন, পর্দা ছাড়া যাওয়া যাবে না। মরদরা যদি জান্নাতে যাবার চান, জুম্মা দিয়া জান্নাতে যাওয়া যাবে। অনেক হুজুর, আপনি কি কন? আমি কি জুম্মা পড়ি না? আল্লাহ হাসরের ময়দানে রহমান রহিম হয়ে বলবে, যারা 5 ওয়াক্ত বাদ দেখালে জুম্মা পারছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিলাম, যাও। জুম্মা পাটি যে কি খুশি হই ভাই, সবার শেষে গেছে, আগে আসছি রে, আমাকে আল্লাহ জান্নাত দিল। এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। জুম্মা পাটি বলবে, আল্লাহ, দরজার তালা খেন। আল্লাহ খাই খুঁজে দেখ, চাবি তোর কাছে আছে, আছে, যে তালার মধ্যে চাবি ঢুকবে কিন্তু ঘুরবি না। আল্লাহ, চাবি তো ঢুকলো কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। চাবি বার করে দেখতো দাগ আছে, কারণ দাগে দাগে না মিললে তালা খুলবে না। আল্লাহ, এটা কিসের দাগ? বলে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্তের দাগ না থাকলে চাবি খুলবি না। জুম্মা পাটি তোরা জান্নাত দেখবার পালি, এখন ফেরত হয়। যারা 5 ওয়াক্ত বাদ দেখালে জুম্মা মারতেছেন, এরা জান্নাত দেখবার পারবে কিন্তু ঢুকবার পারবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে যদি ঢুকতে চান তাহলে কয় ওয়াক্ত? আর 5 ওয়াক্ত নামাজ যদি আপনি হাজিরা দেন, আদায় করতে পারেন, যাবতীয় খারাপি থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাই দিবে। নামাজের পাওয়ার আছে না নাই? জোরে কান আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে এমন নামাজি হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি।